প্রশান্ত মহাসাগর একদিকে ধ্বংসের রুদ্ররূপ, অন্যদিকে রহস্যের হাতছানি। এর এক প্রান্তে যেমন আছে পৃথিবীর 75% সক্রিয় আগ্নেয়গিরির অগ্নিবলয় রিং অফ ফায়ার, তেমনি অন্য প্রান্তে লুকিয়ে আছে মহাকাশযানের নির্জন কবরস্থান পয়েন্ট নিমো। সমুদ্রের অতল গভীরের এই ভয়ঙ্কর সুন্দর আর অজানা রহস্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/3 জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে পৃথিবীর সমস্ত মহাদেশকে একত্রিত করলেও এর সমান হবে না। বিস্ময়কর বিষয় হলো, মহাকাশ বা মঙ্গল গ্রহের চিত্র আমাদের চেনা হলেও এই মহাসাগরের তলদেশের এক বিশাল অংশ আজও রহস্যে ঘেরা, যেখানে লুকিয়ে আছে অজানা পর্বতমালা এবং বিচিত্র সব জীব বৈচিত্র্য। এই রহস্যগুলোর একটা অন্যতম প্রারম্ভিক স্থল হলো নিউজিল্যান্ড। বেশিরভাগ মানুষ নিউজিল্যান্ডকে কিছু সুন্দর দ্বীপপুঞ্জের সমষ্টি হিসেবে চিনলেও 2017 সালে বিজ্ঞানীরা জিল্যান্ডিয়াকে পৃথিবীর 8ম মহাদেশ হিসেবে উপস্থাপন করেছেন। প্রায় 49 লক্ষ বর্গ কিলোমিটার ক্ষেত্রফলের এই বিশাল মহাদেশটির 94% অংশই প্রশান্ত মহাসাগরের জলের নিচে তলিয়ে আছে। এখন নিউজিল্যান্ডের যে পাহাড়গুলো আমরা দেখি সেগুলো আসলেই ডুবে থাকা মহাদেশেরই একটি উঁচু চূড়া। কোনোভাবে যদি সমুদ্রের জলস্তর কয়েক কিলোমিটার নিচে নেমে যায়, তাহলে পৃথিবীর মানচিত্রে এক অনন্য মহাদেশ সম্পূর্ণ দৃশ্যমান হয়ে উঠবে। যদিও বিজ্ঞানীদের আগ্রহ শুধুমাত্র এর আকারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা অতীতে এখানে টিকে থাকা জীবন সম্পর্কে জানতে চান। কোটি কোটি বছর আগে জিল্যান্ডিয়ার একটা বড় অংশ সমুদ্র পৃষ্ঠের উপরে ছিল। বিজ্ঞানীদের প্রমাণ অনুযায়ী জিল্যান্ডিয়ার কিছু অংশে একসময় উদ্ভিদ এবং বিভিন্ন জীবের অস্তিত্ব ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই ভূখণ্ড ধীরে ধীরে নিচে ডুবতে শুরু করে এবং মহাসাগর একে নিজের ভিতরে বিলীন করে নেয়। আজও বিজ্ঞানীরা এটা বোঝার চেষ্টা করছেন যে সেখানে বসবাসকারী প্রাচীন জীবদের শেষ পর্যন্ত কী হয়েছিল। এমনকি নিউজিল্যান্ডে পাওয়া কিছু আধুনিক প্রজাতির বিবর্তনের যাত্রা আজও পুরোপুরি রহস্যময়। মনে হয় যেন মহাসাগর তাদের অতীতের একটা অংশ আজও নিজের বুকে লুকিয়ে রেখেছে। জিল্যান্ডিয়ার রহস্য শুধুমাত্র ডুবে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রশান্ত মহাসাগরের মাঝখানে এমন একটা এলাকা আছে যা অজান্তেই মানব সভ্যতার এক বিশাল রেকর্ড হয়ে উঠেছে। হাওয়াই এবং ক্যালিফোর্নিয়ার মাঝে অবস্থিত গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের নাম শুনলেই বেশিরভাগ মানুষ প্লাস্টিকের কোনো ভাসমান দ্বীপের কথা ভাবেন, কিন্তু আসল সত্যিটা এর থেকে অনেক বেশি অদ্ভুত। আপনি যদি সমুদ্রের উপরিভাগে দাঁড়ান তাহলে হয়তো এটা শনাক্তও করতে পারবেন না। জল একেবারে স্বাভাবিক দেখবেন, কিন্তু সেই জলের ভিতরেই ভাসছে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক। সামুদ্রিক স্রোতের কারণে এগুলো বছরের পর বছর ধরে একই অঞ্চলে আটকে থাকে। বিশ্বজুড়ে ভেসে আসা প্লাস্টিক এখানেই জমা হয়। গবেষকরা এখানে পাওয়া জিনিসের উপরে ভিত্তি করে বোঝার চেষ্টা করছেন এগুলো কোথা থেকে এসেছে এবং মহাসাগর পর্যন্ত পৌঁছানোর আগে এদের সফর কেমন ছিল। যেমন 2011 সালে জাপানে হওয়া সুনামির পর ভেসে যাওয়া প্রচুর ধ্বংসাবশেষ উত্তর প্রশান্ত মহাসাগরের দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং মহাসাগর সেই ট্র্যাজেডির চিহ্নগুলোকে বছরের পর বছর ধরে নিজের ভেতরে চুপচাপ ধারণ করে রেখেছে। প্রশান্ত মহাসাগরের উপরিভাগের নীল জলরাশির সৌন্দর্য আমরা সবাই দেখলেও এর তলদেশে লুকিয়ে আছে সম্পূর্ণ আলাদা এবং রহস্যময় এক জগৎ। সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার নিচে বিস্তৃত আছে ক্লারিয়ন ক্লিপার্টন জোন নামের একটা বিশেষ অঞ্চল, যার আকার কয়েকটা দেশের থেকেও বড়। এই অঞ্চলে সমুদ্রের তলে কোটি কোটি রহস্যময় কালো পাথরের মতো জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের পলিমেটালিক নডিউলস বলা হয়। প্রথম দেখা এদের সাধারণ পাথর মনে হলেও এদের ভিতরে লুকিয়ে আছে নিকেল, কোবাল্ট, তামা এবং ম্যাঙ্গানিজের মতো অত্যন্ত মূল্যবান ও বিরল ধাতু। বর্তমান বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাণ এবং আধুনিক প্রযুক্তির জন্য এই ধাতুগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে বিশ্বজুড়ে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং সরকার এই খনিজ সম্পদ উত্তোলনের জন্য গভীর আগ্রহ দেখাচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা যখন এই নডিউলসগুলো নিয়ে গবেষণা করতে সমুদ্রের গভীরে পৌঁছান, তখন এক নতুন সত্য উন্মোচিত হয়। তারা দেখেন মানুষ যে স্থানটিকে শুধুমাত্র খনি হিসেবে দেখছিল, সেটা আসলে এক অনন্য সামুদ্রিক জীবজগতের স্বর্গরাজ্য। সেখানে এমন অনেক বিরল গভীর সামুদ্রিক জীব এবং সম্পূর্ণ অজানা অণুজীবের সন্ধান পাওয়া গেছে, যারা বেঁচে থাকার জন্য সম্পূর্ণভাবে এই নডিউলসগুলোর উপরে নির্ভরশীল। এই আবিষ্কারের পর একটা বড় সংকটের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এখানে বাণিজ্যিক খননকার্য শুরু হলে এই প্রাচীন অজানা জীবজগৎ চিরতরে ধ্বংস হয়ে যাবে কিনা তা নিয়ে পরিবেশবিদ এবং বিজ্ঞানীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। গভীর সমুদ্রের এই অন্ধকার জগতে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে জীবনের অস্তিত্ব থাকা অসম্ভব বলে একসময় মনে করা হতো। পৃথিবীর প্রায় সব বড় জীবই কোনো না কোনোভাবে সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তির উপরে নির্ভরশীল। কিন্তু 1977 সালে গালাপাগোস দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের তলে বিজ্ঞানীদের একটা অভিযান পুরো বিজ্ঞান জগতের চিন্তাধারাকে বদলে দেয়। তারা সেখানে আবিষ্কার করেন হাইড্রোথার্মাল ভেন্টস বা সমুদ্র তলের উষ্ণ প্রস্রবণ। এগুলো মূলত সমুদ্রের তলের বিশাল ফাটল
যেখান থেকে অত্যন্ত উত্তপ্ত ও খনিজ সমৃদ্ধ জল বেরোয়, যা তাপমাত্রা অনেক সময় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। সাধারণ দৃষ্টিতে এমন চরম প্রতিকূল পরিবেশে প্রাণের বিকাশ অসম্ভব মনে হলেও বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই উষ্ণ প্রস্রবণগুলোর চারপাশে গড়ে উঠেছে এক অবিশ্বাস্য জীবন। সেখানে বিশাল আকৃতির টিউবওয়ার্ম, অদ্ভুত দেখতে কাঁকড়া এবং অসংখ্য অণুজীব বেঁচে আছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই প্রাণীগুলো টিকে থাকা সূর্যের আলোর ওপরে এক বিন্দু নির্ভরশীল নয়। তারা সমুদ্রের তলদেশ থেকে নির্গত রাসায়নিক উপাদান থেকে বিশেষ প্রক্রিয়ায় নিজেদের শক্তি সংগ্রহ করে। এই আবিষ্কার বিজ্ঞানীদের মনে এক নতুন ধারণার জন্ম দিয়েছে। যদি সূর্যের আলো ছাড়াই পৃথিবীতে এভাবে জীবনের বিকাশ ঘটতে পারে, তাহলে মহাবিশ্বের অন্য কোথাও, যেমন বৃহস্পতির উপগ্রহ ইউরোপা বা শনির উপগ্রহ এনসেলেডাসের বরফাবৃত পৃষ্ঠের নিচে মহাসাগরে কি প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়? এই আবিষ্কার অন্য গ্রহে প্রাণের অনুসন্ধানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। প্রশান্ত মহাসাগরের গভীরে শুধুমাত্র জীবনের রহস্যই লুকিয়ে নেই, বরং সেখানে ঢাকা পড়ে আছে এক হারিয়ে যাওয়া প্রাচীন পৃথিবী। এর একটা চমৎকার উদাহরণ হলো বর্তমানে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাওয়াই দ্বীপপুঞ্জ। বাইরে থেকে দৃশ্যমান এই সুন্দর দ্বীপগুলো আসলে সমুদ্রের নিচে থাকা একটা বিশাল কাঠামোর উপরিভাগ মাত্র। সমুদ্রের তলদেশে হাওয়াইয়ান এম্পায়ারের নামের আগ্নেয় পর্বতমালার একটা বিশাল শৃঙ্খল বিস্তৃত আছে, যা প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ। আজ আমরা যে হাওয়াই দ্বীপটাকে দেখি তা এই পর্বতমালার সবথেকে নতুন অংশ। এর উত্তর ও পশ্চিমে এমন শত শত নিমজ্জিত সামুদ্রিক পাহাড় আছে, যেগুলো লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের ওপরে দ্বীপ হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে থাকত। সেখানে একসময় বৃষ্টি হতো, গাছপালার অস্তিত্ব ছিল, জীবজন্তুর বসবাস ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এগুলো ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যায়। বিজ্ঞানীরা যখন এই নিমজ্জিত পাহাড়গুলো নিয়ে গবেষণা করেন, তখন তারা অনেক জায়গায় ঢেউয়ের আঘাতে সমতল হয়ে যাওয়া পাথুরে পৃষ্ঠের সন্ধান পান, যা প্রমাণ করে যে এগুলো একসময় স্থলভাগের অংশ ছিল। তবে এই ধ্বংস সৃষ্টির মহাকাব্যিক খেলা শুধু অতীতের নয়, এটি বর্তমানে সমানভাবে চলমান। হাওয়াইয়ের দক্ষিণ পূর্ব সমুদ্রের অভ্যন্তরে লোই নামের একটা সক্রিয় আগ্নেয়গিরি আছে, যা এখনও সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1 কিলোমিটার নিচে অবস্থান করছে, কিন্তু একটানা লাভা উদ্গীরণের কারণে এর আকার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন যে এই প্রক্রিয়া যদি এইভাবে চলতে থাকে, তাহলে কয়েক বছরের মধ্যে এটা জল ভেদ করে ওপরে চলে আসবে এবং একটা নতুন দ্বীপের রূপ ধারণ করবে। প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে আছে পৃথিবীর দুটো চরম বৈপরীত্য, একদিকে প্রচণ্ড ধ্বংসাত্মক রূপ আর অন্যদিকে এক অবিশ্বাস্য নিস্তব্ধতা। মহাসাগরটির চারপাশে প্রায় 40,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত রিং অফ ফায়ার, পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি এবং 90% ভূমিকম্প এখানেই ঘটে থাকে। যার অন্যতম উদাহরণ হলো 2011 সালের জাপানের ভয়ঙ্কর ভূমিকম্প। সমুদ্রের তলদেশের এই শক্তিশালী ভূতাত্ত্বিক আলোড়ন যেমন একদিকে সুনামি ও ভূমিকম্পের সৃষ্টি করছে, তেমনি ঠিক বিপরীত প্রান্তে প্রশান্ত মহাসাগরের গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে নির্জন স্থান পয়েন্ট নিমো। মূল ভূখণ্ড থেকে প্রায় 2700 কিলোমিটার দূরে অবস্থিত এই রহস্যময় অঞ্চলটা এতটাই জনমানবহীন যে মহাকাশ গবেষণা সংস্থাগুলো তাদের পুরনো মহাকাশযান ও স্যাটেলাইট ধ্বংস করার জন্য এটাকে একটা মহাকাশ কবরস্থান হিসেবে ব্যবহার করে। শুধু তাই নয়, মহাসাগরের নিচে বিষুবরেখার কাছে ক্রোমওয়েল কারেন্টের মতো অদৃশ্য বিপরীত জলধারা এবং সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকা বিচিত্র জীববৈচিত্র্য আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। সমুদ্রের এই বিশাল গভীরতা ও অজানা রহস্যগুলো প্রতিনিয়ত আমাদের বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত কোন তথ্যটা সম্পর্কে আপনি আগে জানতেন না এবং কোন তথ্যটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।